নমস্কার। আমি মঞ্জিষ্ঠা নারী সহায়িকা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে এক অনন্য দীপিকার কাহিনী তুলে ধরছি। ছোট থেকেই দীপিকার চলার শক্তি নেই। কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল তাকে এগিয়ে নিয়ে চলছে। মায়েরা যে অসাধারণ শক্তির অধিকারী তা দীপিকার মা আবারও প্রমাণ করে দিয়েছে। সেই ছোট থেকে আজও সে দীপিকাকে স্নেহের সাথে আগলে রেখেছে। আর্থিক কষ্ট, মানুষের বিভিন্ন কটাক্ষকে উপেক্ষা করে সে দীপিকাকে প্রতিদিন স্কুলে নিয়ে গিয়েছে। আজ দীপিকা এডুকেশনে অনার্স নিয়ে কলেজে পড়ছে। চলুন দীপিকা ও তার মায়ের মুখ থেকে বাকিটা শুনে নেওয়া যাক। নমস্কার, আমি দীপিকা সাউ। আমি ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি লরেটো সেন্ট মেরি গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছি এবং আমার মেন সাপোর্টার যিনি আমার মা। আর আমার পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা হলে বা কোনো অসুবিধা দেখা দিলে আমি সব থেকে বেশি আমার বোনকে পাশে পেয়েছি। আর আমি প্রাইভেট টিউশন ক্লাস 10 অবধি নিজের করার পর প্রাইভেট টিউশন দিয়ে আমার কিছু সমস্যা, নিজের শারীরিক সমস্যার জন্য আমি যাওয়া বন্ধ করে দিই প্রাইভেট টিউশন। তারপর থেকে আমি নিজে সেলফ স্টাডি করি, করে তার তার ভিত্তিতে ক্লাস 12 পাস করি। তারপর আমি এক 6 মাস আমি একটা জায়গাতে কম্পিউটার বেসিক আর ইংলিশ বেসিক্স দুটো কোর্স করি। করার পর আমার সম্ভব ভালো লাগে না, একটু মনে হয় যে আর পুরোটা শিখতে পারিনি। তখন আবার 3 মাস করে কোর্স ছিল। দ্বিতীয়বার আমি কোর্স করি, করে ইংলিশটাকে ভালোভাবে আয়ত্ত করি। করে আমার মনে হয় যে হ্যাঁ এবার হয়তো হয়েছে। তারপর সেটা শেষ করে আমার নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিই। অনার্স নিয়ে পড়াশোনা করার পর আমি সরকার সাহায্যের জন্য আমার কাছে হাত বাড়াক, যাতে আমি সেই সাহায্যের বিনিময়ে আমি আমার পরিবার এবং মাকে সাহায্য করতে পারি। নমস্কার, আমি দীপিকা মা। মেয়ের এই চালাটা করে না বলে আমি নিয়ে আসলাম বিসিরা হসপিটালে, ভর্তি করিয়েছি। 1 মাস ভর্তি হওয়ার পরে আমার ছোটো মেয়ের শরীর খারাপ হলো, আমি চলে আসলাম। তারপরে 2008-এ আমার স্বামী কোথায় চলে যায়, এইরকম মেয়েটা জন্ম হয়েছে বলে সবাই বলে কী করবি, হ্যাঁ তুমি এতে কাজ করে মেয়েকে স্কুল নিয়ে যাচ্ছ। আমি বললাম না, আমি তো সব দিন থাকবো না, মেয়েটার পড়াশোনা থাকলে, মাথায় বুদ্ধি থাকলে নিজে কিছু করে ইনকাম করে খেতে পারবে। ওই জন্য আমার কোলে করে ভর্তি করলো স্কুলে, ভর্তি করে তারপরে 5-6 ক্লাসে লরেটো সেন্ট মেরিতে ভর্তি করে। তারপরে আমি গাড়ি পেয়েছি, হুইল চেয়ার, ওকে নিয়ে গাড়িতে আমি স্কুল যাওয়া আসা করে। সেন্ট মেরি যাওয়ার পরে সিস্টার ম্যামরা আমার ম্যামকে, আমার বাচ্চাকে অত আদর অভ্যর্থনা করেছেন। তারপরে আমার মনে দৃঢ় হয়ে গেছে, আমি মনে করেছি আমি নিশ্চিত ওকে কলেজ করব। তারপরে আমি 10 ক্লাসে ভালো নম্বর রেখে পাস করেছে। তারপর উচ্চ মাধ্যমিকে পাস করেছে ফার্স্ট ডিভিশন। তারপরে আমি বললাম তো ডেলি কলেজ নিয়ে যেতে পারবো না। তারপরে আমি ওপেন ইউনিভার্সিটি, নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়েছি। ওপেন ইউনিভার্সিটিতে মাসে 15 দিনে এরকম ক্লাস হয়, মেসেজ আসলে ওকে আমি হুইল চেয়ার করে নিয়ে যাই। তারপরে কিছু দূর যেতে পরে ট্যাক্সি করে নিয়ে যায়।
কোলে আগে কোলে করে নিয়ে যাচ্ছিলাম, তারপরে গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম, এখনই কলেজ করেছে, এখনই ট্যাক্সি করে যাওয়া 200 টাকা, আসা 200 টাকা, এইরকম অসুবিধারে আমি একে পড়াচ্ছি। কিছু কিছু করলে ওর ভবিষ্যতেও কী করে নিজে নিজে থাকতে পারবে, কার উপর নির্ভর করবে না, এটা আমি চাই। গভর্নমেন্ট থেকে আমি এটা আবেদন করতে পারবো যে আমার মেয়ে কী করে একটা বসে কোনো কাজ পেলে, ল্যাপটপ কি কোনো কম্পিউটার কাজ পেলে নিজে করলে নিজে সক্ষম হয়ে পারবে, কার উপর নির্ভর করবে না। ওই জন্য আমি অত কষ্ট করে পড়িয়েছি। ভিডিওটি লাইক করুন, বেশি করে শেয়ার করুন, যাতে দীপ্তিকার পাশে আমরা সকলে মিলে থাকতে পারি।